40 বছর আগে প্রথম যেবার ঢাকায় আসছিলাম, একদিন এক আত্মীয়ের বাসায় আমাদের নিমন্ত্রণ হয়েছিল দুপুরে খাওয়ার। ওনাদের বাসায় খেয়েছিলাম ইলিশ মাছের দো পেঁয়াজি। বড় ডিমওয়ালা ইলিশ মাছের রিং পিস করে দো পেঁয়াজি রান্না করেছিলেন। স্বাদটা যেন এখনো মুখে লেগে আছে। তাই আমি বড় যে কোনো মাছের বা ইলিশ মাছ হোক, যে কোনো মাছ দিয়ে এভাবে করে দো পেঁয়াজি রান্না করি, খুব ভালো লাগে খেতে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। থালা বাসন ধোয়ার জন্য ভিম বার ব্যবহার করি, লিকুইডটা ব্যবহার করি না, ওটা বেশি লাগে। এই ভিম বারও পুরোটা যদি বাটিতে রাখি, জল লেগে নরম হয়ে তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। তাই আমি সব সময় 4 টুকরো করে রাখি। এভাবে করে ব্যবহার করলে একটা ভিম বার দিয়ে 2 মাস আমি থালা বাসন ধুতে পারি। আমরা তো সাধারণ পরিবারের মানুষ। আমি একটু সচেতনভাবে ব্যবহার করে দেখেছি, একটু সচেতন থাকলে কিন্তু পরিবারের অনেক খরচ কমে। শুধু এই ব্যাপারে নয়, সব বিষয়ে একটু সচেতন থাকলে অনেক খরচ কমে যায়। এই ভিম বারটা বেশি শুকনো, তাই ভাঙার সময় অনেকগুলো টুকরো হয়ে গেছে। বড় টুকরোগুলো রেখে দিচ্ছি আর ছোটগুলো বাটিতে রাখছি। এই টুকরোগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। এরপরে একটু শুকনো করে রাখবো, অনেক দিন চলে যাবে এটা দিয়ে। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, জায়গাটাও মুছে নিয়েছি। 2 চুলায় রান্না বসাবো। প্রথমেই রান্নার আয়োজন করে নিচ্ছি। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 3-4টা তরকারি রান্না করব, তার জন্য বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, টমেটো এগুলি কেটে নিচ্ছি। আজ রান্না করব ছোলার ডাল। ছোলার ডালগুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিই। নর্মাল জল দিয়ে সিদ্ধ হতে বসাবো। ডালে এখনো কিছুই দেই নাই, তবে কয়েকটা বলক আসার পর মনে হচ্ছে ডালগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে বেশি, তাই চুলাটা অফ করে দিলাম। ডালগুলো এখনই যদি বেশি নরম করে ফেলি, তাহলে রান্নার পরে একেবারে গলে যাবে। রুই মাছের দো পেঁয়াজি রান্না করব, তার জন্য মশলাটা রেডি করে নেব। কুচানো পেঁয়াজ, টমেটো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নেই। তেলটা ভালো করে গরম হোক। 1 চা চামচ বাটা কাঁচামরিচ। আজ তরকারিটা বেশি ঝাল করব না। তেল গরম হয়ে গেছে, গোটা জিরা ফোড়নে দিয়েছি। মশলাগুলোকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন ফোড়নের উপর দিয়ে দেব। গতকাল সৌরভ আসছে আমাদের বাসায়, ও বেশি ঝাল খেতে পারে না, তাই শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করছি। মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। জল দেব না, তবে খুব সুন্দর মতো অল্প তাপে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন জল দিচ্ছি পরিমাণ মতো। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন দেব ভেজে রাখা রুই মাছের পিসগুলো। রুই মাছের পিসগুলো আগেই সুন্দর মতো ভেজে রেখেছিলাম। এবার ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। রুই, কাতল বা ইলিশ মাছের এরকম রান্নাটা খুবই চমৎকার হয়। এদিকে গোল গোল করে করলা ভাজা করছি। করলা মাখানোর সময় হলুদ লবণের সাথে একটু সাদা আটা দিয়েছিলাম, তাই অল্প তেলে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। ডালে ফোড়নের জন্য সরিষার তেল দিচ্ছি কড়াইতে। তেল গরম হলে ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, 1 চা চামচ পাঁচফোড়ন। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরা একসাথে বাটা।
অল্প তাপে খুব সুন্দর মতো মশলাগুলো কষিয়ে নেব। দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দেব স্বাদ মতো লবণ। ডালে কিন্তু লবণ দেই নাই, সেই পরিমাণে লবণ দিয়েছি। 1 চা চামচ হলুদ, 1 চা চামচের বেশি কাঁচামরিচ বাটা, টমেটো কুচানো। কাঁচামরিচে বেশি ঝাল নাই, মনে হচ্ছে এখানে আরও একটু গুঁড়ো মরিচও দিতে হবে। কয়েকটা কাঁচামরিচ একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়ে পাটায় বেটে রেখেছিলাম। ভাবছিলাম সব তরকারি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করব, কিন্তু ডালে একটু ঝাল কম হবে মনে হচ্ছে, তাই 1/2 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এই গুঁড়ো মরিচটা দেওয়াতে ডালের রংটাও খুব সুন্দর হবে। মূলত তার জন্যই দেওয়া, না হয় কয়টা কাঁচামরিচ কেটে দিলেও হয়ে যেত। সুন্দর মতো মশলা কষানো হয়ে গেছে। এখন দেব সিদ্ধ করা ডাল। একটু ছেঁকে শুধু ডালটা দিচ্ছি, জলটা পরে দেব। আগে ডালগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেক দিন হলো ছোলার ডাল রান্না করি না। আজ কয়েকদিন যাবৎ উনি বলছেন ছোলার ডাল রান্না করো, তো আমি বলছি তাহলে নিয়ে আসো। বাজার থেকে 1/2 কেজি ছোলার ডাল এনেছেন, তো অর্ধেকের বেশি ভিজিয়ে দিয়েছিলাম। দেখি মনের মতো করে রান্না করতে পারি কিনা। ডালগুলোকে খুব সুন্দর মতো মশলার সাথে কষিয়ে নিয়ে ডাল সিদ্ধ করা জলটাও দিয়ে দিলাম। সাথে সাথে ফোটানো গরম জল দিচ্ছি পরিমাণ মতো। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। এদিকে মাছের তরকারিটার কি অবস্থা দেখি। চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছিলাম। আরও কিছুক্ষণ রান্না করব, তবে ঢাকা দেব না। ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করাতে পেঁয়াজগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে একেবারে নরম হয়ে গেছে। ঝোলটা আরেকটু শুকিয়ে এরপর নামালাম। ডালে দেওয়ার জন্য কিছুটা চীনাবাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মিষ্টি এবং সুস্বাদু। তো কয়টা বাদাম খোসা ছাড়িয়ে ভেজে নিচ্ছি ডালে দেওয়ার জন্য। বাদামগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আরও একটু সরিষার তেল দেব। ফোড়নে দিচ্ছি দারুচিনি, এলাচ আর গোটা জিরা। নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপরে দেব কোরানো নারকেল। নারকেলটাকে লালচে করে ভেজে নেব। একটু দ্রুত গতিতে দেখাচ্ছি, নারকেলটা ভাজতে একটু সময় লেগেছিল। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন ডালের উপর দিয়ে দেব। এইভাবে 2 বার ফোড়ন দিয়ে ছোলার ডাল রান্না করলে খুবই চমৎকার হয়। এবার দেব ভাজা চীনাবাদামগুলো। এভাবে ছোলার ডাল রান্না করে নরম ফুলকো ফুলকো রুটি অথবা লুচি অথবা পরোটা দিয়ে খেতে দুর্দান্ত লাগে। আর ভাতের সাথে খেতে হলে একটু বেগুন ভাজা, না হয় করলা ভাজা, যে কোনো একটা ভাজাভুজি হলে ডাল দিয়ে মেখে ওই ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে। ডালের সাথে খাওয়ার জন্যই করলা ভাজা করেছি। ছোলার ডালের একটা বৈশিষ্ট্য হলো এই ডাল সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, কিন্তু গলবে না। তাই চামচ দিয়ে একটু সামান্য ভেঙে দিয়েছি। পার্থ খেতে বসে গেছে, ওর জন্য নিলাম। আরও একটু দিই। এই ধরনের রান্না ও খুব পছন্দ করে, তবে অনেক বছর পর আজ রান্না করছি। সৌরভের জন্য নিচ্ছি, সৌরভও খেতে বসে গেছে। রুই মাছের দো পেঁয়াজি, করলা ভাজা আর ডাল হয়ে গেছে, তাই ওদেরকে খাবার দিয়ে দিলাম। এখন দুপুর 1টা বাজে।
সাগরের পাঁচমিশালি মাছ রান্না করব। সরিষার তেল গরম হলে কুচানো পেঁয়াজ দিয়েছি। মাছে হলুদ, লবণ, কাঁচামরিচ বাটা, কুচানো পেঁয়াজ, টমেটো সব দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। এগুলি হলো সাগরের পাঁচমিশালি মাছ। গতকাল এনেছিলেন, অর্ধেকটা গতকাল রান্না করেছি আর অর্ধেকের বেশি আজ রান্না করছি। সাগরের বিভিন্ন ধরনের মাছ, এইসব মাছগুলো আমার কাছে খুব ভালো লাগে খেতে। রুই মাছ খেতে তেমন ভালো লাগে না, তাই আমাদের দুজনের জন্য এই ছোট মাছগুলো রান্না করছি। ওরা তেমন পছন্দ করে না এই মাছগুলো, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। জল দেব না, এভাবে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। একটু দাগ লাগিয়ে নেব, তাহলে খেতে খুব ভালো লাগবে। এক ফোঁটা জলও দেই নাই, কিছুক্ষণ পর দেখুন কতটা জল বের হয়ে গেছে। তেল গরম হলে ছেঁচে রাখা রসুন দিলাম। রসুনটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এরপরে দেব ধুয়ে রাখা চেপা শুটকি। এবার নেড়ে চেড়ে খুব সুন্দর মতো শুটকিটাকে ভেজে নেব। গত পরশুদিন হেলনের ডাল দিয়ে কচি কাঁঠালের তরকারি রান্না করেছিলাম, ওই তরকারি একটু রয়ে গেছে। গতকালও অনেক রকম তরকারি ছিল, তাই ওটা আর খাওয়া হয় নাই। তো আজ উনি বলছেন চেপা শুটকি দিয়ে এভাবে করে একটু রান্না করে নাও ওই তরকারিটা। শুটকি আর রসুনটা ভালোভাবে ভাজা হলে এখন কাঁঠালের তরকারিটা দিয়ে দিলাম। এবার খেতে আরো চমৎকার লাগবে। পাত্রটা ধুয়ে একটু জল দিয়েছি। ফ্রিজে থাকাতে মনে হচ্ছে যেন একটু শুকনো হয়ে গেছে। ঢাকা দিয়ে অল্প তাপে কিছুক্ষণ রান্না করেছি। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, কি ভালো লাগছে দেখতে। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে তারপর নামাবো। আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট চুলার উপর রাখবো, চুলার তাপটা কমিয়ে দিয়ে। তারপরে কুচানো কাঁচামরিচ দিয়ে নামাবো। কাঁচামরিচগুলো একটু কাঁচা কাঁচা থাকলেই খেতে খুব ভালো লাগে। আমাদের জন্য ভাত বেড়ে নিলাম এবং খেতে বসে গেলাম। প্রথমেই খাচ্ছি করলা ভাজা আর ছোলার ডাল দিয়ে। একটা একটা করে রান্না করতে করতে 4-5টা তরকারি হয়ে গেল। কোনটা রেখে কোনটা দিয়ে খাই সেটাই বুঝতে পারছি না। তবে পার্থ আর সৌরভ খেয়ে বলেছে ছোলার ডাল, মাছের দো পেঁয়াজা খুবই ভালো লেগেছে ওদের কাছে। তো আমাদের কাছেও খুব ভালো লাগছে। করলা ভাজা দিয়ে খেয়েছি প্রথমে, এরপরে ডালটা নিলাম। খুব চমৎকার লাগছে খেতে। চীনা বাদামগুলো ভেজে দিয়েছিলাম, এখন দাঁতের নিচে পড়লে খুব ভালো লাগছে খেতে। এভাবে ছোলার ডাল রান্না করলে কুচানো নারিকেল ভাজা দিলেও খুবই চমৎকার হয়। অনেক বছর আগে কুচানো নারিকেল দিয়ে এভাবে ছোলার ডাল রান্না করেছিলাম। তখন আমার বড় মাসি আসছিলেন আমাদের বাড়িতে, ওনার সাথে আরো 3-4 জন ছিলেন। তো সবাই মিলে এইরকম ছোলার ডাল আর কি একটা ভাজা করেছিলাম, ওটা দিয়ে খেয়েছিলেন। আমার এখনো মনে আছে, আমার বড় মাসি আমাকে মাথায় হাত দিয়ে বলেছিলেন, কি সুন্দর রান্না করেছিস মা, একেবারে তোর মায়ের মতো। কিভাবে এত সুন্দর রান্না শিখলি? এই কথাগুলো আমার এখনো স্পষ্ট মনে আছে। প্রায় 35 বছর আগের কথা। তখন আমার বয়সও কম ছিল, কিন্তু কথাটা এবং রান্নাটা আমার এখনো মনে আছে। তারপরে আর এভাবে রান্না করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না। বিকালে কয়টা লুচি ভেজে নেব ছোলার ডাল দিয়ে খাওয়ার জন্য। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এখন বলবো আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় আপনারা যারা ভিডিও দেখে সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমে কমেন্টস করেছেন রানু বেগম ইতালি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, লাইফস্টাইল অফ আর মলি দাস ঢাকা থেকে, রেখা বক্সি কলকাতা থেকে, ধ্রুবতারা ঘোষ কলকাতা থেকে, সুমন্তরা সেনাপতি, পান ড্রয়িং বাই বাপ্পি, মিলি মজুমদার, টুটন ধর,
রুমা সেনগুপ্ত কলকাতা থেকে, বিহান শিউলি দত্ত কোচবিহার থেকে, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, লাইলি সিলেট থেকে, সুমিতা দে আসাম থেকে, মিত্রা পাল, মনিকা সাহা, শারমিন শেলি, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, সোমা সমদ্দার, আসমা বেগম কানাডা থেকে, এন ঘোষ কলকাতা থেকে, সায়লা মিতা, শিখা সিনা রয় কলকাতা থেকে, বার্সেলোনা স্পেন থেকে, মাখন চন্দ্র রয় অরুণ কলকাতা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।